আমার মোটু পাতলু সংসারের সবাইকে স্বাগতম। আজকে কী নিয়ে চলে এসেছি তোমরা তো দেখেই বুঝে গেছো। আজকে এই যে লাগবে ঝিঙে দিয়ে, ঝিঙে আলু আর মুগ ডাল দিয়ে এত সুন্দর সবজি হয়, তোমরা না দেখলে বুঝতে পারবে না। এটা রুটি আর ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। চলো দেখে নাও এই মুগ ডাল দিয়ে ঝিঙে দিয়ে রান্না করার জন্য কী লাগবে। এখানে আমি 150 গ্রাম মতো মুগ ডাল নিয়ে ধুয়ে রেখেছি, একটু বড় দানাই নিলাম, দেখতে ভালো লাগবে বলে। এটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, দেখো কেমন ঝরঝরে হয়েছে, এরকম জল ঝরিয়ে রাখতে হবে। আর নিলাম 250 গ্রাম ঝিঙে, এরকম করে লম্বা লম্বা কেটে নিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। আর নিলাম মিডিয়াম সাইজের 2টো আলু, এরকম লম্বা লম্বা কেটে নিয়েছি। আমি যেহেতু ঝিঙেটা লম্বা করে কেটেছি, তার জন্য আলুটাও আমি লম্বা করে কেটে নিলাম। লাগবে আদা 1/2 ইঞ্চি মতো আমি গ্রেট করে নিয়েছি, এটা বাটিনি। একটা টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আর এখানে নিলাম এই যে হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। এবার দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি, এভাবে ঠিক বানাতে হবে। বন্ধুরা, কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কেটে রাখা এই যে আলুগুলো আগে ভেজে নেব, লাল লাল করে আলুগুলো। একটু হলুদ আর সামান্য নুন দিয়ে আমি আলুটা প্রথমে লাল লাল করে একটু ভেজে নেব। দেখো আলুগুলো আমার লাল লাল করে ভেজে রেখেছি। এবার ওই তেলেই এবার আমি এই ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেগুলো হালকা ভেজে নেব। এর মধ্যে আমি ঝিঙেগুলো আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি বন্ধুরা, এইটা ঝিঙেটা আমি 1 মিনিটের মতো এটা হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এতে নুন দেবো না, নুন দিলেই জল বেরিয়ে যাবে, যেহেতু নুন দেবো না, এমনি আমি হালকা ভেজে নেব। দেখো হালকা নাড়াচাড়া করার পর কালারটা এরকম হয়ে গেছে। এটা আবার আমি নামিয়ে রাখবো, আর রাখবো না, রাখলে এবার জল বেরিয়ে যাবে। দেখো আমি ঝিঙেগুলো তুলে রেখে দিলাম ওই তেলেই। আমি আর তেল দেব না, গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি। এবার ওই তেলেই আমি একটা তেজপাতা, 1/2 টেবিল চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। আর ফোড়ন দেব 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব আমি গ্রেট করা আদাটা। দেখো 1 সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। সব টমেটোগুলো এটা একটু নাড়াচাড়া করে নেব। দেখো একটা বাটি নিলাম, এই বাটিটার মধ্যে আমি এখন মশলাটা দেবো। এই যে আর একটু যে যার লঙ্কাটা যে যার স্বাদ মতো দিতে পারো, আমার বেশি দিলাম না, এই 1.5 চামচের মতো দিলাম। আর এখানে হলুদ দিলাম 1 চামচের মতো। এবার জিরের গুঁড়োটা আমি দিয়ে দেবো। জিরের গুঁড়ো দিলাম আমি 1 চামচের মতো দিলাম। সব মশলাগুলো আমি একসঙ্গে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দেবো। এবার একসঙ্গে নিয়ে এই মশলাগুলো আমি এর মধ্যে টমেটোটার এখানে আমি দিয়ে দেবো। মশলাটা ভিজিয়ে নিলে খুব সুন্দর লাগে। একটু জল আমি অ্যাড করে দেবো। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব। মশলাটা এবার কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এবার 1/2 চামচ চিনি অ্যাড করে দেবো। মশলাটা থেকে প্রায় জল আমার মশলাটা একটু তেল প্রায় ছেড়ে দিয়েছে তেলটা। এবার মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার এখানে আমি এই
এই যে ধুয়ে জল ঝরিয়ে রাখা, দেখো জল ঝরা নিশ্চয়ই জল ঝরাতে হবে, নাহলে এটা হয়ে যাবে। তা আমি জল ঝরিয়ে রাখা ডালটা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। গ্যাসটা লো ফ্লেমে করে রেখেছি। এটার সঙ্গে 2 মিনিট আমি মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, এটা 2 মিনিট নাড়াচাড়ার পরে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এবার দেখো এই যে ভেজে রাখা ঝিঙেটা থেকে জল বেরিয়ে গেছে, আমি এই জলটা একটু দিয়ে দেব। আমি আর একটু আমি কষিয়ে নেব। দেখো এটা আমার কষানোর পর আমি এটা এবার এখানে জল আমি দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো জলটা আমি দিয়ে দিয়েছি, এখানে আরেকটু জল লাগবে, এটা সিদ্ধ হবে যেহেতু একটু একটু মাখা মাখা হবে। এবার এটা এখানে আমি সিদ্ধ হতে দেবো। ঝিঙেটা এখন দেব না, কারণ ঝিঙেটা আমি হালকা ভেজেই রেখেছিলাম, নাহলে একদম গলে যাবে। ঝিঙেটা একটু পরেই দেবো। এটা আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা, 5 মিনিট পর এটা এরকম হয়ে গেছে, এটা হাফ সিদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে এখন আমি এই ভেজে রাখা ঝিঙেটা আমি অ্যাড করে দেবো। ঝিঙেটা দিয়ে আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমার এখানে কারেন্ট চলে গেছে, তাই এরকম হয়ে গেছে। দেখো এই লঙ্কাটা এবার আমি দিয়ে দেবো। লঙ্কাটা আগে দেবো না, তাহলে এটা ঝাল হয়ে যাবে। যেটা আমার একদম রেডি হয়ে গেছে। ঝিঙেগুলো একদম গলে যায়নি, ঠিকঠাক আছে, সিদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি। এবারে এখানে আমি একটু কুচিয়ে রাখা ধনেপাতা অ্যাড করে দেবো। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু এখানে 1 চামচ মতো ঘি আমাকে দিয়ে দিতে হবে। ঘিটা একটু অ্যাড করতেই হবে, তাহলে এর স্বাদ আরও বেড়ে যাবে। নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে দেবো। ঝিঙে আর ইয়েটা রেডি হয়ে গেছে একদম। কত সুন্দর কালার আর কত সুন্দর হয়েছে তরকারিটা। এরকমভাবে রান্না করলে তোমাদের খেতেও ভালো লাগে, ভাত আর রুটির সঙ্গে, যে কোনো সবজির সঙ্গে, বাচ্চারাও খুব ভালো খাবে। দেখো খুব সুন্দর হয়ে গেছে। এইভাবে সবাই, এইভাবে আমি যেভাবে দেখিয়ে দিলাম, এভাবে প্রসেসটা তৈরি করবে,